আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এটা ত্রিকোণমিতির 3 নম্বর ক্লাস। আমরা এর আগের ক্লাসের মধ্যে ত্রিকোণমিতিক নবম দশম শ্রেণীর 9.1 এর উদাহরণ সবগুলা সমাধান করেছি। আজকে আমরা ত্রিকোণমিতিক 9.1 এর অনুশীলনীর আমরা এই অঙ্কগুলো সমাধান করব 2 3 4 5 এবং 10। আজকের ক্লাসে আমরা এই 5টা অঙ্কের সমাধান করে দেব ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। 2 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে sin a সমান যদি 3/4 হলে তাহলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। sin এর মান দেওয়া আছে কি 3/4 হলে a কোণের, এই যেখানে এটা হলো কি কোণ, এই a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত মানে হলো যে sin তো আছে cos tan cosec sec cot, আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টা, অলরেডি একটা দেওয়া আছে আর বাকি যে 5টা আছে এই 5টা আমাদের বের করতে হবে। তো দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব। প্রথমে দেওয়া আছে sin এর সমান কি দেওয়া আছে 3/4। এখন এই অঙ্কগুলো করতে গেলে তোমার sin cos tan এর একটা বাংলা সূত্র আছে, এই সূত্রগুলো তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। যেরকম দেখো sin এর সূত্র হলো লম্ব বাই অতিভুজ, cos এর সূত্র হলো ভূমি বাই অতিভুজ, আর tan এর সূত্র লম্ব বাই ভূমি। এখন তোমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে sin এর বিপরীত হলো cosec, cos এর বিপরীত sec, tan এর বিপরীত cot। যেহেতু sin এর বিপরীত cosec, সেহেতু sin যদি লম্ব বাই অতিভুজ হয়, যেহেতু sin এর বিপরীত cosec, তাহলে cosec এর মানটা কি জাস্ট শুধু উল্টে যাবে। যেরকম এখানে অতিভুজটা নিচে, এখানে অতিভুজটা উপরে যাবে, আর লম্বটা উপরে, লম্বটা নিচে আসবে। জাস্ট এতটুকুই। sin এর বিপরীত কি cosec, cos এর বিপরীত কি sec। দেখো cos ভূমি বাই অতিভুজ আর secটা কি হবে অতিভুজ বাই ভূমি, tan লম্ব বাই ভূমি আর cotটা কি হবে ভূমি বাই লম্ব, জাস্ট উল্টা। তাহলে এখন দেখো যেহেতু আমরা sin এর সূত্র ছিলাম কি লম্ব বাই অতিভুজ, মানে উপরে যা থাকবে সেটা হবে লম্ব আর নিচে যেটা থাকবে সেটা হবে কি অতিভুজ। তাহলে এই যে এখানে 3 আছে, 3টা হলো কি তোমার, 3টা হলো লম্ব আর 4টা হলো কি অতিভুজ, 4টা হলো অতিভুজ। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ এখানে অঙ্কন করলাম, ঠিক আছে। এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে অবশ্যই এই সমকোণী ত্রিভুজ অঙ্কন করে তারপরে করতে হবে। তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজের এই বাহুর নাম হলো লম্ব আর নিচে যেটা থাকবে এর নাম হলো ভূমি, আর এই যে দেখো আড়াআড়ি ভাবে যেটা থাকবে বা হেলান দেওয়া যেটা থাকবে এই বাহুর নাম হবে কি অতিভুজ। মানে এটা যদি কোণ হয় লম্ব যেটা আছে এর নাম হবে লম্ব, আর নিচে যেটা থাকবে এটা হলো ভূমি, আর এই হেলান দেওয়া যেটা থাকবে সেটা হবে কি অতিভুজ। তাহলে লম্বর মান দেওয়া আছে কত, লম্বর মান দেওয়া আছে 3, লম্বর মান 3 লিখলাম। আবার অতিভুজের মান দেওয়া, ওই যে 4 হলো কি অতিভুজ, অতিভুজের মান দেওয়া আছে 4। তাহলে মান নাই কার, মান নাই শুধু ভূমির। আমরা লম্বর মানও পেয়েছি, অতিভুজের মান পেয়েছি, মান নাই কার ভূমির। আমাদের এখন ভূমির মান বের করতে হবে। আমরা যদি ভূমির মান বের করে ফেলি তাহলে আমরা বাকি যে অন্যান্য ত্রিকোণমিতিক 5টা অনুপাত আছে এই অনুপাতগুলোর মান আমরা সহজে বের করে ফেলতে পারবো। এখন ভূমির মান বের করতে গেলে আমাদের লাগবে আবার কি পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো যে সমানের এই পাশেও কিছু আছে এই পাশেও কিছু আছে, আমি ভাগ দিয়া শুরু করলাম। অতিভুজের মান দেওয়া আছে কত 4, অতিভুজের মান দেওয়া আছে 4, অতিভুজের মাত্র পরে আছে একটা হোল স্কয়ার, দিলাম হোল স্কয়ার সমান সমান দিলাম। লম্বর মান কত দেওয়া আছে 3 দেওয়া আছে, লম্বর উপরে দেখো একটা হোল স্কয়ার আছে, দিলাম 3 উপরে স্কয়ার প্লাস, আর ভূমির কোনো মান নাই, এটা ভূমি হিসেবে রেখে দিলাম। ভূমির মানটা আমরা বের করব। তাহলে 4 স্কয়ার মানে আমরা জানি কত 16, আর 3 স্কয়ার মানে আমরা জানি কত 9, ভূমি স্কয়ার। আমি এর গত ক্লাসে বলছিলাম, এর আগের ক্লাসে বলছিলাম যে আমরা যার মান বের করব তারে আমরা সবসময় বাম পাশে নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। আমরা যার মান বের করব তারে বাম পাশে নিয়ে আসার চেষ্টা করব। যেহেতু আমরা ভূমির মান বের করব এই কারণে 9 প্লাস ভূমি এই সম্পূর্ণটারে বাম পাশে নিয়ে আসবো। দেখলাম 9 প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু 16। আমি জাস্ট সাইড চেঞ্জ করছি, হ্যাঁ, এই সম্পূর্ণটার এই পাশে নিয়ে এসে করছি আর এই সম্পূর্ণটারে ওই পাশে নিয়ে গেছি। দেখো আমি ভূমিটা রেখে দিব এই পাশে, ভূমি স্কয়ারের পাশে রেখে দিব। আমি বলছিলাম যে যেহেতু 9 একটা সংখ্যা, সংখ্যারে সবসময় কোন পাশে নিয়ে যাব, সংখ্যারে সবসময় ডান পাশে নিয়ে যাব। তো দেখো 16 লিখলাম, আর 9 এর আগে কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন নাই মানে কি চিহ্ন আছে প্লাস, প্লাস এই পাশে চলে গেলে কি হবে মাইনাস বা ভূমি স্কয়ার। 16 থেকে 9 চলে গেলে থাকবে কত 7। এখন দেখো এই বাহুর নাম কিন্তু ভূমি, আর এখানে কি আছে ভূমি স্কয়ার। তাহলে ভূমি আর ভূমি স্কয়ার কিন্তু এক না, ঠিক না। আমার এখানে শুধু ভূমি আছে আর এখানে ভূমি স্কয়ার, তাহলে এই স্কয়ারটা কি করতে হবে বাদ দিতে হবে, আর স্কয়ার বাদ দিলে অবশ্যই রুট ওভার করতে হবে, উভয় পক্ষরে রুট ওভার করতে হবে। এটা কেন করছি স্কয়ার বাদ দেওয়ার কারণে, কারণ আমরা জানি রুটে আর স্কয়ারে কি হয়ে যায় কাটা হয়ে যায়। শুধু থাকবে কি, শুধু থাকবে ভূমি। আর রুট ওভার 7 এর যদি রুটটা তাহলে দশমিকের মান আসবে, ঠিক আছে। দশমিকের মান আসার দরকার নেই, তুমি যে দশমিকের মান রাখার দরকার নেই, যেভাবে আছে এটা এইভাবেই রাখো রুট ওভার 7। তাহলে ভূমির মান আমরা কি পাইছি, ভূমির মান আমরা পাইছি রুট ওভার 7। এখন এখন আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সহজে বের করে ফেলতে পারবো। দেখো আমরা প্রথমে সাইনটা দেওয়া আছে, তাহলে আমরা কোসেক বের করি, প্রথমে কোসেক বের করি। অতএব
কোসেক থিটার মান বের করি, সরি এখানে কোণ এ, আমি এখানে কোণ কি দিব, থিটার বদলি কোণ এ দিব, কোসেক এ। তাহলে কোসেকের সূত্র কি ছিল, অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত, অতিভুজ 4, অতিভুজ বাই আর লম্ব কত, লম্ব হলো 3। তারপর আমরা cos বের করি, cos থিটার মান বের করি। cos এর সূত্র কি ছিল, ভূমি বাই অতিভুজ। ভূমি কত, ভূমি হলো √7 আর অতিভুজ কত, অতিভুজ হলো 4। আচ্ছা আমরা sec বের করি। cos এর বিপরীত কি আছে, বারে বারে থিটা দিয়ে দিই, এটা a হবে sec a। তাহলে cos এর সম্পূর্ণ বিপরীত হলো sec, তাহলে ওটা দিই, 4টা উপরে থাকবে আর √7টা নিচে নেবে। না বুঝে খেয়াল করো, sec হলো কি অতিভুজ বাই ভূমি, এই যে দেখো অতিভুজ 4 আর নিচে ভূমি, ভূমির মান √7। আবার tan a, tan a এর সূত্র কি, লম্ব বাই ভূমি, লম্ব হলো 3 আর ভূমি √7, অতএব cot a, এটা উল্টাবে √7/3। দেখো cot এর সূত্র কি ছিল, ভূমি বাই লম্ব, ভূমি ছিল √7 আর লম্ব ছিল 3। এই এতটুকুই। এই 1 2 3 4 5 হলো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করে ফেলছি, এখন আমরা 3 নম্বরটা সমাধান করব। 3 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে 15 cot a সমান 8। এটা হলো প্রশ্ন যে 15 cot a সমান কি দেওয়া আছে, 8, এটা দেওয়া আছে। এটা হলে sin a আর sec এর মান বের করার লাগে বলছি। তাহলে কি দেওয়া আছে, এটা আগে লিখে ফেলি যে, আচ্ছা দেওয়া আছে এটা না লিখি, দেওয়া আছে 15 cot a সমান কি 8। আচ্ছা তারপরে যেহেতু সমানের এই পাশে কিছু আছে, এই পাশে কিছু আছে, আমি এটা ইমপ্লিমেন্ট চিহ্ন দিয়ে লিখলাম। এখন আচ্ছা আমি এটা একটু এদিকে বাড়াই করি, যে দেওয়া আছে, দেওয়া আছে 15 cot a সমান 8, বা যেহেতু cot a এটা একটা অনুপাত, এটা আমরা এই পাশে রেখে দিব, বাম পাশে রেখে দিব cot a। এখন দেখো সংখ্যা 15 একটা সংখ্যা না, 15 cot a, তাহলে 15 কিন্তু cot এর সাথে কি আকার আছে, গুণ আকার আছে। আর আমি আগে বলছিলাম যে সংখ্যা সবসময় কোন পাশে চলে যাবে, সংখ্যা সবসময় ডান পাশে চলে যাবে। যেহেতু এটা এখানে গুণ আকার আছে, সমানের ওই পাশে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এটা আছে 8 লিখবা আর এই 15টা নিচে চলে যাবে। তাহলে দেখো cot এর মান আমরা কি পাইছি, 8/15। এখন খেয়াল করো, এই যে দেখো cot এর সূত্র কি, ভূমি বাই লম্ব। cot এর সূত্র কি, ভূমি বাই লম্ব, উপরে যারা থাকবে সেটা ভূমি, নিচে যারা থাকবে সেটা কি লম্ব। তাহলে এই 8 হলো কি, 8 হলো ভূমি আর এই 15 হলো কি, 15 হলো লম্ব। এখন তুমি এই পাশে একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলো। ত্রিকোণমিতির সকল অঙ্ক কিন্তু সমকোণী ত্রিভুজ দেওয়া করতে হবে, ঠিক আছে, এটা কোণ দিলাম। তাহলে আমরা জানি এই বাহুর নাম হলো লম্ব, এই বাহুর নাম ভূমি আর এই বাহুর নাম অতিভুজ, এবার নাম হলো অতিভুজ। আচ্ছা তাহলে ভূমির মান কি দেওয়া আছে, ভূমির মান 8 দেওয়া আছে, লম্বর মান কি দেওয়া আছে 15 দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া নাই। তাহলে আমাদের পিথাগোরাসের সূত্র থেকে অতিভুজের মানটা বের করতে হবে। তো আমরা জানি, আমরা জানি আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা পিথাগোরাসের সূত্র আমরা সবাই জানি। আচ্ছা সমান দিলাম। এখন লম্বর মান কত দেওয়া আছে, লম্বর মান দেওয়া আছে 15, 15 স্কয়ার প্লাস, যেহেতু লম্বর উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম, প্লাস প্লাস ভূমির মান কত 8, ভূমির মান 8, ভূমির উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম। 15 স্কয়ারে 225 আর 8 স্কয়ারে 64, 225 আর 64 যোগ করলে এটা হবে 4 এর 5 9, 6 এর 2 8 আর হলো 289। তাহলে এখানে লিখে দিই বা অতিভুজ স্কয়ার। এখন আমার এই বাহুর নাম তো অতিভুজ, এই বাহুর নাম তো অতিভুজ স্কয়ার না, কিন্তু এখানে কি আছে অতিভুজ স্কয়ার। হ্যাঁ স্কয়ারটা কি করতে হবে, স্কয়ারটা বাদ দিতে হবে, স্কয়ার বাদ দিলে অবশ্যই উভয় পক্ষরে √, করে দিতে হবে। কাটা, অতএব অতিভুজ, এটা যদি 17 গুণ করি, 17 হবে মনে হয়, 7 7 49, 9 3 4, 7 7 4 11, 0 7 থেকে 7 থেকে 1 9, 7 1 8 2 আচ্ছা এটা করলে 17 আসবে, 289 রুট করলে কত আসবে 17। তাহলে আমরা অতিভুজের মান পাইছি কত 17। এখন দেখো আমাদের প্রশ্নের মধ্যে বলছিল সাইন এর মান বের করার লাগা, তো চলো আমরা সাইন এর মানটা বের করি। অতএব সাইন এ, সাইন এর সূত্র কি ছিল, লম্ব বাই অতিভুজ। লম্ব কত, লম্ব 15 আর অতিভুজ কত, অতিভুজ হলো 17। আর কি চাইছে, আবার সেক এর মান চাইছে, সেক এ।
তাহলে sec এর সূত্র কি ছিল? অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? অতিভুজ 17 আর ভূমি কত? 8। এতটুকু। তো আশা করি বুঝতে পারছো। এখন সমাধান করব 4 নাম্বার ম্যাথটা। 4 নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে এ বি সি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ। কি বলছে? এ বি সি সমকোণী ত্রিভুজ। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ এখানে সবার আগে এঁকে ফেলি, সাইডে এঁকে ফেলবা। এঁকে ফেললাম একটা সমকোণী ত্রিভুজ। এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সি কোণটা কি বলছে? যে সি কোণটা কি? সমকোণ। তাহলে এই সমকোণী ত্রিভুজের কিন্তু এই কোণটা হলো কি? সমকোণ। আমরা জানি যখন লম্বালম্বি ভাবে একটা রেখা থাকবে এবং এখান থেকে এদিকে যাবে, তখন এখানে যে একটা কোণ উৎপন্ন হবে, এই কোণটা কি হবে? সমকোণ। মানে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এটা কি হবে? এটা সবসময় সমকোণ। তাহলে কোন কোণটা সমকোণ? সি। তাহলে এখানে আমি এ দিয়ে দিলাম আর এখানে আমি বি দিয়ে দিলাম আমার নিজের ইচ্ছে মতো। আচ্ছা, সি কোণটা সমকোণ। এখন এ বির মান দেওয়া আছে কত? এ বির মান দেওয়া আছে 13 সেন্টিমিটার। এ বির মান 13। তাহলে এ বির মান 13। আর কি দেওয়া আছে? বি সির মান দেওয়া আছে কত? 12। বি সির মান দেওয়া আছে 12। আর কোনো মান দেওয়া নাই। আর এ বি সি এখানে থিটা দিয়ে প্রকাশ করছে কোণের। তাহলে সাইন থিটা আর কস থিটা ট্যান থিটার মান কত? তিনটা মান বের করতে হবে। তাহলে আমরা জানি এই বাহুর নাম কি? এই বাহুর নাম অতিভুজ। এই বাহুর নাম অতিভুজ। এই বাহুর নাম হলো কি? ভূমি। আর এসির নাম কি? এসির নাম লম্ব। তাহলে লম্বর মান যদি বের করতে গেলে, লম্বর মান, ভূমির মান অথবা অতিভুজ, এই তিনটা বাহুর যে কোনো একটা বাহুর মান বের করতে গেলে অবশ্যই আমাদেরকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। পিথাগোরাসের সূত্র কি দেওয়া আছে? যে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি এখন মান বসাই দেই। সমানের এই পাশেও কিছু আছে, এই পাশেও কিছু আছে। ভা দিয়া শুরু করলাম। ভা। অতিভুজ, অতিভুজের মান কত দেওয়া আছে? অতিভুজের মান 13 দেওয়া আছে, লিখলাম 13। অতিভুজের মাথার উপর একটা স্কয়ার আছে, দিলাম একটা স্কয়ার। তারপরে সমান, সমান দিলাম। লম্ব, লম্বর কোনো মান আছে? না, লম্বর মান নাই। আমরা লম্বর মান বের করব। ঠিক আছে, লম্ব স্কয়ার, তারপরে প্লাস প্লাস দিলাম। ভূমি, ভূমির মান কত আমরা পেয়েছি? ভূমির মান পেয়েছি 12। দেখো ভূমির উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম। এখন 13 স্কয়ার মানে আমরা জানি 169। লম্ব স্কয়ার, 13 স্কয়ার 169 কিভাবে হয়? কারণ 13 স্কয়ার মানে হলো 13 গুণ 13, 13 13 গুণ করলে তোমার মান আসবে 169। আচ্ছা, প্লাস 12 স্কয়ার, 12 স্কয়ার মানে 144। এখন আমি এটা শর্টকাটে শেষ করে ফেলি। আচ্ছা, আগের মতনই করি। এই লম্ব স্কয়ার প্লাস 144 ইকুয়াল টু 169। যেহেতু লম্বর মান বের করবো, যার মান বের করবো তার অবশ্যই কোন পাশে আনবো? বাম পাশে আনবো। বা লম্ব স্কয়ার সমান 169 লিখবা। সংখ্যা সবসময় কোন পাশে নিয়ে যাবো? ডান পাশে নিয়ে যাবো। 144 থেকে প্লাস আছে, এরা যদি ডান পাশে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, -144। বা লম্ব স্কয়ার সমান 169 থেকে 144 কে লেখা থাকবে কত? 25। এখন এই বাহুর নাম তো লম্ব, লম্ব স্কয়ার না তো, আর এখানে স্কয়ার আছে। স্কয়ারটা আমাদের কি করতে হবে? স্কয়ারটা বাদ দিতে হবে রুট ওভার করে। রুট এ স্কয়ারে কাটা শুধু থাকবে লম্ব, আর 25 এর রুট করলে মান আসবে কত? 5। তাহলে লম্বের মান আমরা কত পেয়েছি? 5। আচ্ছা, অতএব এখন আমাদের প্রশ্নের মধ্যে বলছে প্রথমে sin থিটার মান বের করার জন্য। তাহলে বের করে ফেলি sin থিটা। sin থিটা, sin থিটার সূত্র কি ছিল? লম্ব বাই অতিভুজ। sin এর সূত্র ছিল লম্ব বাই অতিভুজ। লম্বর মান কত? লম্বর মান হলো 5 আর অতিভুজ কত? অতিভুজ 13। তারপরে বলছে cos থিটা, অতএব cos থিটা। তাহলে cos এর সূত্র কি ছিল? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি হলো 12 আর অতিভুজ 13। তারপরে কি বলছে? tan। দেখো tan, tan কি ছিল? লম্ব বাই ভূমি, অতএব tan থিটা। tan এর সূত্র কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হলো 5 আর ভূমি কত? 12। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। এখন আমরা 5 নাম্বার প্রশ্নের সমাধান করব। 5 নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। আমরা এতটুকু আগে শেষ করি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বি কোণটা কি? সমকোণ। তাহলে এটা হলো সমকোণ। আমরা 4 নাম্বার প্রশ্নের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তাহলে এই বি কোণটা কি? সমকোণ। এর নাম দেই এ আর এর নাম দিই সি। তারপরে দেওয়া আছে দেখো tan a সমান কি দেওয়া আছে? √3। হ্যাঁ, tan a সমান কি দেওয়া আছে? √3। তারপরে লিখবা যে দেওয়া আছে tan a সমান √3 দেওয়া আছে। হলে √3 sin a into cos a equal to √3, মানে এতটুকুর মান এইটা। এর সত্যতা আমাদের যাচাই করতে হবে।
এর সত্যতা আমাদের কি করতে হবে, যাচাই করতে হবে। আচ্ছা, তাহলে টেন সমান কি আছে, √3। কিন্তু টেনের সূত্র আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে শুধু একটা দেওয়া আছে, নিচে তো আর কিছু নাই, ঠিক না? তাহলে কিভাবে করবো আমরা, কারণ আমরা জানি আমি যদি এখানে একটা 2 লিখি তাহলে 2 এর নিচে মনে মনে কি থাকবে, একটা 1 থাকবে। আমি যদি একটা 4 লিখি 4 এর নিচে মনে মনে কি থাকবে, একটা 1 থাকবে। যে কোনো সংখ্যা আমি লিখি না কেন তার নিচে মনে মনে কি থাকবে, একটা 1 থাকবে। ঠিক সেম একইভাবে এই √3 এর নিচে মনে মনে কি আছে, একটা 1 আছে। তাহলে যেহেতু টেনের সূত্র কি, লম্ব বাই ভূমি, তাহলে উপরেরটা কি হবে, উপরেরটা হবে লম্ব, আর নিচেরটা কি হবে, নিচেরটা হবে ভূমি। তাহলে এই ভাবে নাম ছিল লম্ব, লম্বর মান বসাই দিলাম √3, আর ভূমির মান কত, ভূমির মান 1। মান নাই কার, মান নাই অতিভুজের। অতিভুজের মান নাই, অতিভুজের মান আমাদের সবার আগে কি করতে হবে, বের করতে হবে। তো আমরা অতিভুজের মানটা বের করি। তাহলে লিখে ফেলি যে আমরা জানি, আমি একটা সংক্ষেপে লিখলাম, আমরা জানি, আমরা জানি, আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের মান বের করবো, অতিভুজ অলরেডি কিন্তু বাম পাশে আছেই। হ্যাঁ, সমান দিলাম লম্ব, লম্বর মান কত, √3। লম্ব লম্বি যেটা থাকবে সেটাই লম্ব, √3 উপরে হোল স্কয়ার প্লাস, আর ভূমির মান 1 1 এর উপরে হোল স্কয়ার। এটা কেন ব্র্যাকেট দিছি, কারণ √ আছে বিধায় ব্র্যাকেট দিছি। আমরা জানি √এর স্কয়ারে কি যায়, কাটা হয়ে যায়। আর 1 স্কয়ার মানে তো 1, 3 আর 1 যোগ করলে কত হবে, 4। বা অতিভুজ স্কয়ার। এবার নাম ছিল অতিভুজ, এখানে স্কয়ারটা বাদ দিতে হবে, স্কয়ার বাদ দিলে অবশ্যই উভয় পক্ষ হলে √ করতে হবে। √এর স্কয়ারে কাটা, শুধু থাকবে কি, শুধু থাকবে অতিভুজ। 4 এর রুট করলে মান আসবে 2। তাহলে আমরা অতিভুজের মান কত পাইছি, আমরা অতিভুজের মান পাইছি 2। এখন আমরা যেটা নিচে করবো এটা আমি এই সাইডে করে ফেলি। এখন দেখো প্রশ্নটা বলছে না যে সত্যতা যাচাই করা লাগে, মানে এই এর মান 3/4 যদি আসে তাহলে আমাদের সত্যতা, মানে এটা সত্য, এটা আমরা যাচাই করি। অতএব অতএব যদি প্রশ্নের মধ্যে বলতো যে প্রমাণ করো যে বা দেখাও, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড শুরু করবো। যেহেতু প্রশ্নের মধ্যে বলছে যে সত্যতা যাচাই করো, এই কারণে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি লাগবে না। আচ্ছা, পুরোটা লিখে ফেলি, √3 ইন্টু সাইন এ cos এ। এর মান কিন্তু আমরা যদি 3/4 পাই তাহলে এটা সত্য, আর যদি না পাই তাহলে সত্য না। আচ্ছা, সমান দিলাম √3 লিখলাম, ইন্টু ইন্টু দিলাম। এখন দেখো সাইন এ, তাহলে সাইনের সূত্র কি ছিল, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ, লম্ব হলো √3 আর অতিভুজ কত, 2। তাহলে √3 অতিভুজ কত, 2, ইন্টু ইন্টু cos। cos এর সূত্র কি, ভূমি বাই অতিভুজ। cos এর সূত্র কি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত, ভূমি হলো 1, আর অতিভুজ কত, অতিভুজ হলো 2। এখন দেখো এখানে কিন্তু যোগ চিহ্ন না, বিয়োগ চিহ্ন না, এখানে কি চিহ্ন, গুণ চিহ্ন। যদি যোগ বা বিয়োগ থাকতো তাহলে আমরা কি করলাম, হইলে লসাগু করলাম হইলে। এখন যেহেতু গুণ চিহ্ন, আমরা এটা একবার এরকম একটা টান দিব, উপরে উপরে সব গুণ করে দিব, নিচে নিচে গুণ করে দিব। যেহেতু গুণ, মনে করো এরকম দেওয়া আছে যে 1/2 গুণ 3/2, তাহলে কি করতে হবে, 2 দুগুণে কত, 4, 3 একে 3, এটা গুণের সময় এটা আমরা করি। এখন নিচে কি আছে, নিচে 2 আছে আর 2 আছে। এই √3 কিন্তু উপরের সংখ্যা, নিচে মানে অনেক কি আছে, একটা 1 আছে। আমি এই অঙ্ক করার প্রথমেই বলছিলাম যে √3 যদি থাকে তাহলে নিচে সবসময় কি থাকবে, একটা 1 থাকবে। আচ্ছা, বাদ দেই, 2 দুগুণে কত, 2 দুগুণে 4। কেন গুণ করছি, কারণ দেখো এগুলো হলো কি চিহ্ন, গুণ চিহ্ন। আর √3 আমরা জানি যে আমরা যখন দুইটা √3 গুণ করব তখন এটা একটা পরিপূর্ণ 3 হয়ে যাবে, অথবা আমরা যখন দুইটা √2 গুণ করব তখন এটা একটা পরিপূর্ণ 2 হয়ে যাবে, অথবা যদি দুইটা √5 গুণ করি এটা একটা পরিপূর্ণ 5 হয়ে যাবে। ঠিক সেম একইভাবে আমরা যখন দুইটা √3 গুণ করব তখন এটা কি হবে, 3 হয়ে যাবে, একটা পরিপূর্ণ 3। গুণ 1 গুণ 1। এখন 3 একে 3 আর নিচে কি আছে, 4। তাহলে দেখো তো মিলছে কিনা, 3/4, এখানে কি 3/4। তাহলে আমাদের কি সত্যতা যাচাই করা হলো, এটা সত্য। আমরা আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্কের মধ্যে চলে আসি। আমরা এখন 10 নম্বর প্রশ্নটা সমাধান করব। এই যে আমরা 5 নম্বর আগে সমাধান করছি, 6 7 8 9 এই অঙ্কগুলো সমাধান করতে হবে না, এগুলো একদম লেস ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন মধ্যে বলছে প্রমাণ করো যে 10a ইনটু √1 - sin স্কয়ার এর মান প্রমাণ করতে হবে কি, sin এ। তাহলে যেহেতু প্রশ্নের মধ্যে প্রমাণ করার কথা বলছে তাহলে অবশ্যই কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে হবে। সমানের আগেরটা কি হবে, সমানের আগেরটা আমাদের লেফট হ্যান্ড সাইড হবে, আর sin এটা হবে আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি লিখলাম যে লেফট হ্যান্ড সাইড সমান কি 10a ইনটু √1 - sin স্কয়ার সমান, সমান দিলাম এই 10a এটা ঠিক রাখো, ইনটু √টা ঠিক রাখো, কি আছে 1 - sin স্কয়ার। এখন দেখো আমাদের একটা ত্রিকোণমিতি জাতীয় সূত্র আছে যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত, 1। 1 - sin স্কয়ার সূত্র কি,
cos স্কয়ারে আমরা এর আগের অঙ্কগুলোর মধ্যে এগুলো সমাধান করছি। এটা কিভাবে বের করব? ত্রিকোণমিতির একটা জাতীয় সূত্র sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে ইকুয়াল টু 1। দেখো এখান থেকে আমরা বের করি। তাহলে আছে কি 1 মাইনাস sin স্কয়ার। তাহলে 1 মাইনাস sin স্কয়ার হলে cos স্কয়ার এই পাশে রেখে দিতে হবে। cos স্কয়ারটা আমি এই পাশে রেখে দিলাম, সমান দিলাম, 1 লিখলাম। sin স্কয়ার আগে কি চিহ্ন আছে প্লাস, প্লাস যদি সমানের ওই পাশে চলে যায় তাহলে এটা হয়ে যাবে কি মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো 1 মাইনাস sin স্কয়ার বদলে আমি কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার বদলে আমি cos স্কয়ার লিখতে পারি ইজিলি। cos স্কয়ার লিখে দিলাম। তো আমরা জানি রুট আর স্কয়ার কি হয়ে যায়, কাটা হয়ে যায়, দিলাম কেটে। tan a, tan এর একটা সূত্র আছে না, উদাহরণ করানোর সময় আমি এগুলো তোমাদের করাইছি। tan এর সূত্র কি, যে sin a বাই cos। এখন আমরা tan এর সূত্রটা অ্যাপ্লাই করি। tan এর সূত্র কি, যে sin a বাই cos ইনটু রুট আর স্কয়ার, তো কার আসল থাকবে কি cos a। দেখো sin a বাই cos এর সাথে cos এ কি আকার আছে, গুণ আকার আছে, উপরের cos এ নিচের cos এ কি কাটা, অতএব শুধু কি থাকবে sin a ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তুমি লিখবা যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রশ্ন মধ্যে বলছে প্রমাণ করো, এই কারণে এখানে কি লিখবা প্রুফ লিখে দিবা। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলা সমাধান করে দিব ইনশাআল্লাহ। তো আমার এই ক্লাসগুলো ফ্রিতে এবং বিনামূল্যে পেতে হলে তোমাদেরকে অবশ্যই আমার যে বাইজিৎ একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং বাইজিৎ একাডেমি এই ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে হবে। ধন্যবাদ সবাইকে।